বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ চরিত্র। লেখকের নাম বরু চণ্ডীদাস। গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ কীর্তন। চরিত্র রাধা কৃষ্ণ বড়াই। মুকুন্দরাম চক্রবর্তী। গ্রন্থ চণ্ডীমঙ্গল। চরিত্র কালকেতু ফুল্লরা, ভারুদত্ত মুরারি শীল। ভারতচন্দ্র রায়গুণাকর। গ্রন্থ অন্নদা মঙ্গল। চরিত্র ঈশ্বরী পাটনি হীরা, মালিনী মানসিংহ। লেখকের নাম দৌলত কাজী। গ্রন্থ সতীময়না ও লোর চন্দ্রানী। চরিত্র মহিষী ময়নামতি, রাজা লোর। আলাওল। গ্রন্থ পদ্মাবতী। চরিত্র পদ্মাবতী, রত্নসেন, নাগমতি। দৌলত উজির বাহারাম খান। তার রচিত গ্রন্থ লাইলি মজনু। চরিত্র লাইলি কে.এস. মজনু বা কায়েস মজনু। শাহ মোহাম্মদ সগীর। তার রচিত গ্রন্থ ইউসুফ জুলেখা। চরিত্র ইউসুফ ও জুলেখা। মধুসূদন দত্ত। তার রচিত গ্রন্থ মেঘনাদ বধ, যেটি বাংলা সাহিত্যে মহাকাব্য মেঘনাদ বধ। মেঘনাদ বধের চরিত্র রাবণ, মেঘনাদ, প্রমীলা, বীরবাহু, রাম, লক্ষণ, সীতা। মধুসূদনের আরেকটি হচ্ছে তিলোত্তমা সম্ভব। তিলোত্তমা সম্ভব এর চরিত্র তিলোত্তমা, সুন্দর, উপসুন্দর। কাইকোবাদ। কাইকোবাদের রচিত মহাকাব্য মহাশ্মশান এর চরিত্র জোহরা, ইব্রাহিম, অমরেন্দ্র, হিরণবালা, রত্নজি, লবঙ্গলতা। রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্রাঙ্গদা। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা এর চরিত্র চিত্রাঙ্গদা ও অর্জুন। বিদায় অভিশাপ। চরিত্র দেবযানী, কস। বিসর্জন কাব্যনাট্য। চরিত্র রঘুপতি, জয়সিংহ, অপর্ণা, গোবিন্দ, মাণিক্য, গুণবতী। জসিমউদ্দিন। জসিমউদ্দিনের রচনা রয়েছে সজনবাদিয়ার ঘাট। সজনবাদিয়া ঘাটের চরিত্র সজন ও দুলি। নকশিকাতার মাঠ। চরিত্র রূপাই, সাজু। ডিস কানাই। গ্রন্থ বা রচিত রচনা মহুয়া, গীতিকা এর চরিত্র মহুয়া, নদের চাঁদ, মহুয়ারা, পালংসই, সুজন। মনসুর বয়াতিম। রচনা দেওয়ানা মদিনা এর চরিত্র আলাল, দুলাল, মাজিদা। মাইকেল মধুসূদন দত্ত। রচনা একে কি বলে সভ্যতা। চরিত্র কালী, শিবু, চৈতন্য, বলাই, নববাবু। বুড়ো শালিকের ঘাড়েরও। চরিত্র ভক্তপ্রসাদ, হানিফ, ফাতিমা। দীনবন্ধু মিত্রের রচনা সধবার একাদশী। চরিত্র নিমাই চাঁদ, অটল বিহারী, কাঞ্চন, কুমুদিনী। দীনবন্ধু মিত্রের রচনা আরেকটি রচনা নীলদর্পণ। চরিত্র নবীন মাধব, তোরাব, আদরি, সাধুচরণ, গোলক্ষ বসু, রায়চরণ। মাইকেল মধুসূদন দত্ত। চরিত্র কৃষ্ণকুমারী, রচনা কৃষ্ণকুমারী আর এর চরিত্র কৃষ্ণকুমারী, বিলাসবতী, ভীম সিং, মদনিকা, তপস্বিনী। শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা চরিত্র শর্মিষ্ঠা, জগৎ সিং। মীর মোশাররফ হোসেন। রচনা জমিদার দর্পণ। চরিত্র আবু। জমিদার দর্পণের চরিত্র আবু, নরুন নেহার, ফজু, আমিরন, মেরাজ আলী। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা রক্তকরবী এর চরিত্র নন্দিনী, রঞ্জন, রাজা, কিশোর। অচল আয়তন। চরিত্র পঞ্চক। ডাকঘরের চরিত্র অমলা, সুধা, মাধব দত্ত, ঠাকুরদা। গৃহে প্রবেশ। গৃহে প্রবেশের চরিত্র যতীনমণি। দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়। তার রচনা শাহজাহান। শাহজাহানের চরিত্রগুলো হচ্ছে শাহজাহান, আওরঙ্গজেব, জাহানারা, দিলদার। গিরিশচন্দ্র ঘোষ। তার রচনা সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার চরিত্র সিরাজ, মীর জাফর, ঘোষিটি বেগম, গোলাম হোসেন, আলেয়া, মোহনলাল। জসিমউদ্দিন। রচনা মধুমালা। চরিত্র মধুমালা, মদন কুমার। বেদের মেয়ে। বেদের মেয়ের চরিত্র হচ্ছে গয়া বাইদা, চম্পাবতী। গয়া বাইদা, চম্পাবতী। মুনির চৌধুরী। মুনির চৌধুরী রচনা রক্তাক্ত প্রান্তর আর এর চরিত্র জোহরা, ইব্রাহিম কার্দি, হিরণবালা, আতাখা, দিলীপ, সুজাউদ্দৌলা, নজিবউদ্দৌলা, জরিনা। তার একটি নাটক মুনির চৌধুরীর বিখ্যাত নাটক কবর। তার চরিত্র নেতা, হাফিজ, মর্দা, ফকির।
নুরুল মোমেন, রচনা রূপান্তর, চরিত্র রশিদ রিজিয়া। নেমেসিস, চরিত্র সুরঞ্জিত নন্দী। সৈয়দ আলিউল্লাহ, চরিত্র বহিপীর। সৈয়দ আলিউল্লাহর রচনা হচ্ছে বহিপীর, চরিত্র হাতেম আলী তাহেরা, হাশেম আলী, বহিপীর। তরঙ্গ ভঙ্গ, চরিত্র আমেনা আব্দুস সাত্তার। সুরঙ্গ, এর চরিত্র রাবেয়া। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এর রচনা মহেশ, চরিত্র গফুর আমিনা। মানিক বন্দ্যোপাধ্যায়, তার রচনা সরীসৃপ, চরিত্র চারু পরি বনমালী। সরীসৃপের চরিত্র চারু পরি বনমালিনী। প্রাগৈতিহাসিকের চরিত্র ভিকু পাঁচি পেহলাদ। অতসী মামি, এর চরিত্র জমিন অতসী। আত্মহত্যার অধিকার, এর চরিত্র নীলমণি। সমুদ্রের স্বাদ, চরিত্র নীলা। কুষ্ঠ রোগীর বউ, চরিত্র মহেশ্বেতা যতীন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, চরিত্র রচনা বেদেনী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা বেদেনী, আর বেদেনীর চরিত্র রাধিকা কৃষ্ণ। নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের রচনা বাউন্ডেলের আত্মকাহিনী, এর চরিত্র সখিনা রাবেয়া। রাক্ষসী, চরিত্র বিন্দি। সৈয়দ ওয়ালিউল্লাহ, রচনা একটি তুলসী গাছের কাহিনী, চরিত্র মোদাব্বের ইউনুস মকসুদ এনায়েত। নয়নচারা, চরিত্র আমু ভূতু। জাহাজি, চরিত্র করিম সারেং। দুই তীর, চরিত্র আফসার উদ্দিন হাসিনা। আখতারুজ্জামান ইলিয়াসের রচনা যোগাযোগ, চরিত্র আনোয়ার আলীম। তার রচনা অন্য ঘরে অন্য স্বর, এর চরিত্র প্রদীপ হানিফ। হাসান আজিজুল হক, রচনা ফেরা, চরিত্র আরেফ। আবু ইসাক, রচনা সূর্য দিগলবাড়ি, চরিত্র জয়গুণ হাসু মাইমুন। মোজাম্মেল হক, রচনা জোহরা, চরিত্র জোহরা কামেম। নজিবুর রহমান, চরিত্র গ্রন্থ বা রচনা আনোয়ার, চরিত্র আনোয়ারা। শহীদুল্লাহ কায়সার, রচনা সারেং বউ, চরিত্র কদেম সারেং নবিতুন সপ্তক। এর চরিত্র শেখ লেখু, রমজান, জায়েদ, রাবেয়া, হরমতি, সেকান্দার মাস্টার। সৈয়দ ওয়ালিউল্লাহ, তার রচনা লাল সালু, এর চরিত্র মজিদ, খালেক ব্যাপারী, রহিমা, জমিলা, আমিনা। সৈয়দ ওয়ালিউল্লাহর আরও রচনা রয়েছে চাঁদের অমাবস্যা, এর চরিত্র আরেফ কাদের। কাদো নদী কাদো, এর চরিত্র মোস্তফা খোদেজা খতিব মিয়া। কফিল উদ্দিন। জহি রাইহানের রচনা হাজার বছর ধরে, চরিত্র মন্টু টুলি মকবুল। শওকত ওসমান, রচনা জননী, চরিত্র দরিয়া বিবি, আজহার খাঁ, ইয়াকুব। কৃতদাসের হাসি, চরিত্র হারুনার রশিদ, তাতারি, মেহেরজান। সত্যন সেনের রচনা অভিশপ্ত নগরী, চরিত্র জেরেমিয়া। পাপের সন্তান, চরিত্র মিকা বাবিলে সাদরা। সৈয়দ শামসুল হক, রচনা এক মহিলার ছবি, চরিত্র নাসিমা বেবি জাওয়াত। অনুপম দিন, চরিত্র বিথি বিলকিস কাশেম। আলাউদ্দিন আল আজাদের রচনা হচ্ছে 23 নম্বর তলচিত্র, এর চরিত্র জাহেদ ছবি। শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন, এই রচনাটির চরিত্র বিলকিস বানু। রশিদ করিম, তার রচনা প্রসন্ন পাষাণ, চরিত্র তিশানা আলিম কামিম। জহি রায়হান, তার রচনা শেষ বিকেলের মেয়ে, চরিত্র জাহানারা কাশেম শিউলি। বরফগোলা নদীর চরিত্র হাসমত আলী মাহমুদ মরিয়ম। আরেক ফাল্গুনের চরিত্র সালমা। শওকত আলী, তার রচনা পিঙ্গল আকাশ, চরিত্র মঞ্জু সালেহা আদিম। রবীন্দ্রনাথ ঠাকুর, তার রচনা পোস্টমাস্টার, আর পোস্টমাস্টারের চরিত্র পোস্টমাস্টার এবং রতন।
কাবুলিওয়ালার চরিত্র মিনি রহমত। হৈমন্তীর চরিত্র অপূর্ব হৈমন্তী গৌরী শঙ্কর। এক রাত্রির চরিত্র সুরবালা। জীবিত মৃতর চরিত্র কাদম্বিনী। কঙ্কালের চরিত্র শশী শেখর। সমাপ্তির চরিত্র মৃন্ময়ী। অতিথির চরিত্র তারাপদ, চারু, শশী, মতিলাল, অন্নপূজা। নষ্টনীরের চরিত্র ভূপতি এবং চারু। স্ত্রীর পত্রের চরিত্র মৃণাল। শাস্তির চরিত্র শ্রীদাম চন্দ্র রাধা। ছুটির চরিত্র ফটিক মাখন। হালদার গোষ্ঠীর এর চরিত্র বনোয়ারি লাল। অপরিচয় চরিত্র কল্যাণী। মধ্যবর্তনী চরিত্র হরসুন্দর শৈলবালা। ল্যাবরেটরি চরিত্র মোহিনী অ্যান্ড রকিশোর। প্যারিচাঁদ মিত্রের রচনা আলালের ঘরের দুলাল। চরিত্র ঠকচাচা, বাবুরাম, মতিলাল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা দুর্গেশ নন্দিনী। চরিত্র তিলোত্তমা, আয়শা, জগৎ সিং, কতলুখা, বিমলা, ওসমান। কপালকুণ্ডল চরিত্র নবকুমার, কাপালিক, কপালকুণ্ডলা, পদ্মাবতী। কৃষ্ণকান্তের উইলের চরিত্র গোবিন্দলাল, হরলাল, কৃষ্ণকান্ত, রোহিণী, ভ্রমর, নিশাকর। বিষবৃক্ষের চরিত্র নগেন্দ্রনাথ, সূর্যমুখী, কুন্দননন্দিনী, হীরা। মীর মোশাররফ হোসেন রচনা বিষাদ সিন্ধু। চরিত্র এজেদ জায়দা, জয়নব হোসেন, ময়মনা। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা চোখের বালি। চরিত্র মহেন্দ্র, বিহারী, আশালতা, বিনোদিনী, বিজয় বা জয়লক্ষ্মী। গোরায়ের চরিত্র গোরা, বিনয়, সুচরিতা, পরেশবাবু, পানবাবু, আনন্দময়ী, ললিতা। ঘরে বাইরের চরিত্র বিমলা, সন্দীপ, নিখিলেশ, মেজরণী। দুই বোনের চরিত্র শর্মিলা, উর্মিলা, শশাঙ্ক, নীরদ। দুই বোন শর্মিলা, উর্মিলা, শশাঙ্ক, নীরদ। শেষের কবিতার চরিত্র অমিত, লাবণ্য, শোভনলাল, কেতকী। অমিত, লাবণ্য, শোভনলাল, কেতকী হল শেষের কবিতার উপন্যাসের চরিত্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা বড়দিদি চরিত্র সুরেন, মাধবী, শান্তি, প্রমীলা। মেজদিদি চরিত্র হেমাঙ্গিনী, কাদম্বিনী, কেষ্টা। দত্তা চরিত্র বিজয়, নরেন, বিলাস, বিহারে। শ্রীকান্তের চরিত্র ইন্দ্রনাথ, অন্নদা দিদি, শ্রীকান্ত, রাজলক্ষ্মী, অভয়া। চরিত্রহীনের চরিত্র সতীশ, সাবিত্রী, কিরণময়ী। উপেন, দিবাকর, কিরণময়ী। গৃহদাহ এর চরিত্র মহিম, সুরেশ, অচলা, মৃণাল। পল্লী সমাজের চরিত্র হচ্ছে রমা, রমেশ, বেনি, ঘোষাল। দেনাপাওনা উপন্যাস এর চরিত্র হচ্ছে নির্মল, ষোড়শী। আর দেনাপাওনার ছোট গল্প রবীন্দ্রনাথের লেখা। পথের দাবি এর চরিত্র সব্যসাচী, অপূর্ব, ভারতী, সুনেত্রী। দেবদাসের চরিত্র দেবদাস, চুনিলাল, পার্বতী এবং চন্দ্রমুখী। কাজী আব্দুল ওদুদ এর চরিত্র নদীবক্ষে, লালু, মতি। কাজী আব্দুল ওদুদের রচনা হচ্ছে নদীবক্ষে, আর এটির চরিত্র লালু এবং মতি। কাজী নজরুল ইসলামের রচনা মৃত্যু ক্ষুধা। চরিত্র আনসার, মেজবউ, প্যাকালে। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা জননী। চরিত্র শ্যামা, শীতল। জননী গ্রন্থের চরিত্র শ্যামা, শীতল। দিবারাত্রির কাব্য। চরিত্র হেরম্ব, মালতী। পদ্মা নদীর মাঝি। চরিত্র কুবের, মালা, কপিলা, রাসু, গণেশ, হোসেন মিয়া। পুতুল নাচের ইতিকথা। চরিত্র শশী, কুসুম, মতি, কুমুদ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা পথের পাঁচালী। চরিত্র অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া, ইন্দির, ঠাকুরন। আরণ্যকের চরিত্র মঞ্জি, ভানুমতি, কুম্ভা, মোটু, ক্যাথ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা কবি। চরিত্র চাবুরঝি, নেতাই, বসন। ধাত্রীদেবতার চরিত্র শিবনাথ, গৌরী। কাজী ইমদাদুল হক রচনা আব্দুল্লাহ, একটি বিখ্যাত উপন্যাস আব্দুল্লাহ। এর চরিত্র আব্দুল্লাহ, আব্দুল কাদের, সৈয়দ সাহেব, মীর সাহেব,
রাবেয়া হালিমা। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ। রামগতির রচয়িতা রামগতি ন্যায়রত্ন রামগতি ন্যায়রত্ন। তার রচিত গ্রন্থ হল বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব, 1873 সালে প্রকাশিত। ডক্টর দীনেশ চন্দ্র সেনের রচনা বঙ্গ ভাষা ও সাহিত্য, 1896 সালে, এবং বঙ্গ সাহিত্য পরিচয়। এগুলো হলো বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার গ্রন্থ হলো বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ইতিবৃত্ত। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসানের রচনা বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। ডক্টর হুমায়ুন আজাদ, তার রচনা হলো লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী। ডক্টর সুকুমার সেনের রচনা বাংলা সাহিত্যের ইতিহাস। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের রচনা বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত। ডক্টর গোপাল হালদারের রচনা হলো বাংলা সাহিত্যের রূপরেখা। বাংলা সাহিত্যের রূপরেখা কার লেখা? গোপাল হালদার। ভূদেব চৌধুরী এর রচনা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিকথা। বাংলা সাহিত্যের ইতিকথা কার রচনা? ভূদেব চৌধুরী। ডক্টর ওয়াকিল আহমেদের রচনা হলো বাংলা সাহিত্যের পুরা বৃত্ত। তারপরে মোহাম্মদ সুফিয়ানের রচনা হচ্ছে বাংলা সাহিত্যের নতুন ইতিহাস। আর ক্ষেত্রগুপ্তের রচনা বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস। বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নাবলী। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? উত্তর খ, বঙ্গ ভাষা ও সাহিত্য। এর রচয়িতা ডক্টর দীনেশ চন্দ্র সেন, আর এটি 1896 সালে প্রকাশিত হয়। তারপর হচ্ছে 2 নাম্বার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? উত্তর খ, বাংলা সাহিত্যের কথা। 3 নাম্বার, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। ব্যাখ্যা, বাংলা সাহিত্যের প্রথম ব্যাখ্যা বলতেছে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রামগতি ন্যায়রত্নের বাঙ্গালা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব, 1873। এখানে উত্তরে হবে দীনেশ চন্দ্র, কারণ এখানে রামগতি ন্যায়রত্নর নাম নেই, এজন্য উত্তর হবে দীনেশ চন্দ্র সেন। 4 নাম্বার, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক রচনা করেন মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। 5 নাম্বার, বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত। 6 নম্বর, বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? ডক্টর দীনেশ চন্দ্র সেন। 7 নম্বর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ গ বাংলা ভাষার ইতিবৃত্ত। 8 নম্বর, লাল নীল দীপাবলি কার রচনা? উত্তর গ হুমায়ুন আজাদের রচনা। লাল নীল দীপাবলি কার রচনা? হুমায়ুন আজাদ। 1 নম্বর, বড়াই কোন কাব্যের চরিত্র? উত্তর গ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র। 2 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? উত্তর গ রাধাকৃষ্ণের প্রেমের দুটি। 3 নম্বর, চাঁদ সদাগর বাংলা কোন কাব্যের চরিত্র? উত্তর খ মনসা মঙ্গল কাব্যের চরিত্র। 4 নম্বর, মনসা মঙ্গল কাব্যের চরিত্র উত্তর গ বেহুলা লক্ষিন্দর। 5 নম্বর, বেহুলা চরিত্রটি কোন মঙ্গল কাব্যের সম্পদ? উত্তর ঘ মনসা মঙ্গল। 6 নম্বর, ধনপতি সদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? উত্তর খ উজানি নগরের অধিবাসী ছিলেন। ব্যাখ্যা, চণ্ডীমঙ্গলের দ্বিতীয় উপাখ্যানের নায়ক ধনপতি সদাগর ছিলেন উজারি নগরের অধিবাসী। 7 নম্বর, ভারুদত্ত কোন কাব্যের চরিত্র? উত্তর ক চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র ভারুদত্ত। 8 নম্বর, নদের চাঁদ কোন পালাগানের চরিত্র? উত্তর খ মহুয়া। 9 নম্বর, নিমচাঁদ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে? উত্তর ক সধবার একাদশী।
10 নম্বর ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসের? উত্তর খ আলালের ঘরের দুলাল। 11 নম্বর বিষাদ সিন্ধু উপন্যাসের নায়কের নাম কি? বিষাদ সিন্ধু উপন্যাসের নায়কের নাম উত্তর ক ইমাম হোসেন। বিষাদ সিন্ধু উপন্যাসের নায়কের নাম এজিদ হবে। উত্তর অরিজিনাল উত্তর হচ্ছে এজিদ। 12 নম্বর কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক কে? উত্তর ঘ নবকুমার। নবকুমার কোন উপন্যাসের চরিত্র? উত্তর ক কপালকুণ্ডলা। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? উত্তর গ কৃষ্ণকান্তের উইল। 15 রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? রোহিণী কৃষ্ণকান্তের উইল, বিনোদিনী চোখের বালি, কিরণময়ী চরিত্রহীন গ্রন্থগুলোর চরিত্র। 16 নাম্বার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? উত্তর গ গোবিন্দলাল ও রোহিণী। গোবিন্দলাল এবং রোহিণী। এখানে উল্লেখ্য বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর বৈকুণ্ঠের উইল লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে কৃষ্ণকান্তের উইলের উপন্যাস দুটি প্রধান উপন্যাস হচ্ছে গোবিন্দলাল ও রোহিণী। 17 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? উত্তর ক কুন্দন নন্দিনী। কুন্দন নন্দিনী। 18 নম্বর মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? উত্তর ক সমাপ্তি ছোট গল্পের নায়িকা। 19 নম্বর রতন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? উত্তর খ পোস্টমাস্টারের চরিত্র রতন। 20 নম্বর চারু ও অমল চরিত্রদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র? উত্তর ঘ নষ্টনীরের চরিত্র চারু ও অমল। 21 নম্বর কাদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের? উত্তর গ জীবিত ও মৃত। 22 নম্বর রবীন্দ্রনাথের কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে? উত্তর ঘ কাবুলিওয়ালা। 23 রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পই মুসলমান চরিত্র রয়েছে? কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে? উত্তর গ ক্ষুদিত পাষাণ, মুকুট ও শোভা। 24 অমৃত লাবণ্য চরিত্র দুটির রচয়িতাকে? উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই চরিত্র দুটি অমৃত লাবণ্য রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাস থেকে নেওয়া উপন্যাসের চরিত্র। 25 নাম্বার অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? উত্তর ক বিসর্জন নাটকের নায়িকা অপর্ণা। 26 শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা? উত্তর ক দুই বোন। 27 কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? উত্তর ক যোগাযোগ। 28 নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? উত্তর খ নিখিলেশ এবং বিমলা। 29 নম্বর জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? উত্তর খ সূর্য দিগলবাড়ি উপন্যাসের চরিত্র। 30 নম্বর কোন উপন্যাসের মূল চরিত্র জয়গুণ? উত্তর খ সূর্য দিগলবাড়ি। সূর্য দিগলবাড়ির উপন্যাসটি লিখেছে আবু ইসাক। 31 বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র? উত্তর গ লাল সালম। লাল সালু উপন্যাসটি রচনা করেছে সৈয়দ ওয়ালিউল্লাহ। 32 কোনটি লাল সালু উপন্যাসের চরিত্র নয়? উত্তর খ মাজেদা। জমিলা, মজিদ এবং আমেনা লাল সালুর চরিত্র, কিন্তু মাজেদা নয়। 33 কোনটি লাল সালু উপন্যাসের চরিত্র নয়? উত্তর করিমা বিবি এটি লাল সালুর চরিত্র নয়। 34 অপু কোন উপন্যাসের চরিত্র? উত্তর ক পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর চরিত্র অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? উত্তর গ পথের পাঁচালী। 66 শশী ও কুমুদ বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দুটি চরিত্র? উত্তর খ পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা পুতুল নাচের ইতিকথার দুটি চরিত্র শশী ও কুমুদ। 37 নম্বর কপিলা কোন উপন্যাসের চরিত্র? উত্তর গ পদ্মা নদীর মাঝি। মানিক বন্দ্যোপাধ্যায়ের
উপন্যাস এর চরিত্র হলো কপিলা। 38 পদ্মা নদীর মাঝি উপন্যাসের শীতল বাবুর স্ত্রীর নাম কি? উত্তর খ যোগী। 39 পদ্মা নদীর মাঝিতে কোন চরিত্র নেই? উত্তর ঘ বাসু। হোসেন মিয়া, গণেশ এবং মালা এই 3টি চরিত্র আছে, কিন্তু বাসু চরিত্রটি নেই। 40 সারেংবউ উপন্যাসের চরিত্র কোনটি? এখানে সঠিক উত্তর নেই, তবে সারেংবউ উপন্যাসের অন্যতম চরিত্র কদম সারেং এবং নবিতুন। কদম সারেং এবং নবিতুন। 41 রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা উপন্যাসিক কে? উত্তর খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 42 বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে? উত্তর খ ইন্দ্রনাথ। ব্যাখ্যা: শ্রীকান্ত এর প্রথম পর্বের সবচেয়ে প্রাণবন্ত ও আকর্ষণীয় চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র ইন্দ্রনাথ। আর ইন্দ্রনাথ চরিত্রটি আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের সবচেয়ে প্রাণবন্ত এবং আকর্ষণীয় চরিত্র। 43 অভয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? উত্তর খ শ্রীকান্ত। অভয়া শ্রীকান্তের চরিত্র। 44 অন্নদা দিদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? উত্তর গ শ্রীকান্ত। 45 নম্বর নিচের কোন দুজন শরৎচন্দ্রের সৃষ্ট নারী চরিত্র? উত্তর গ অভয়া এবং অন্নদা। 46 নম্বর গৃহদাহ উপন্যাসের নায়িকা নাম কি? গৃহদাহ উপন্যাসের নায়িকা অচলা শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা? উত্তর গ গৃহদাহ। 48 গৃহদাহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? উত্তর সুরেশ এবং অচলা। 49 হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র? উত্তর গ মেজদিদি। হেমাঙ্গিনী এবং কাদম্বিনী চরিত্রটি দুটি হচ্ছে মেজদিদি উপন্যাসের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। 50 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্র? খ গফুর। 51 নিচের কোনটি শরৎ চরিত্রের চরিত্র নয়? শরৎ সাহিত্যের চরিত্র নয়? সুরবালা। ব্যাখ্যা: সুরবালা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এক রাত্রি এর চরিত্র। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।